ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে রাইট ফর প্যালেস্তাইন কর্মসূচি পালন করেছে বিডি সাইক্লিস্ট, বাইক বিডি সহ বেশ কয়েকটি সংগঠন। এ সময় ফিলিস্তিনে ইসরায়েল জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ করেন র্যালিতে অংশগ্রহণকারীরা। আর মুসলিম বিশ্ব নীরব থাকার সমালোচনাও করেন তারা। বিস্তারিত রফিক মাহমুদের রিপোর্টে। হাতে ফিলিস্তিনের পতাকা, ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন, স্ট্যান্ড উইথ প্যালেস্টাইন লেখা ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড। প্রতিবাদের প্রতীক নিয়ে সড়কে একদল যুবক ইসরায়েলের বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদ করায় ভাষা নিয়ে হাজির তারা। শুক্রবার সকালে রাজধানীর মানিক মে অ্যাভিনিউয়ে ফিলিস্তিনের নিপীড়িত নির্যাতিত জনগণের প্রতি একাত্মতা প্রকাশ করে রাইট ফর প্যালেস্টাইন কর্মসূচি পালন করেছে বিডি সাইক্লিস্ট, ভ্যাসপা কমিউনিটি, ভক্স ওয়াগন ক্লাব এবং বাইক বিডি সহ বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। এ সময় সারা বিশ্বের শান্তিকামী মানুষকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বান জানান অংশগ্রহণকারীরা। ইসরায়েলের যে বর্বরতা প্যালেস্টাইনের উপরে, যেখানে নির্বিচারে শিশু মারা যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে এবং বিশ্ববিবেক আজকে কোনো কথা বলছে না। আজকে জাতিসংঘ, আরব লীগ কেউ এটা নিয়ে কোনো কথা বলছে না। আমরা বাংলাদেশ থেকে এটার প্রতিবাদ জানাচ্ছি। আমরা রিকোয়েস্ট করব ইন্টারন্যাশনালি সবাইকে, যার মাধ্যমে যার ধারে এটা সম্ভব হয়, যেন এই হত্যাকাণ্ড বন্ধ করা হয়। পৃথিবীব্যাপী আজকে এটা আলোড়ন হচ্ছে যে সমস্ত জাতি, গোত্র, বর্ণ সবাই একত্রিত হয়ে মানবতার পক্ষে আমরা দাঁড়িয়েছি। ফিলিস্তিনে নির্বিচারে মানুষ হত্যার ঘটনায় ইসরায়েলের সমালোচনাও করেন তারা। আমাদের এই ইম্প্যাক্টটা তাদের মধ্যে পড়ুক বা না পড়ুক কিছু যায় আসে না। আমরা আসলে মনের টানে করেছি প্যালেস্তাইনদের জন্য, সেইগুলো রাষ্ট্র নিপাত যাক, তাদের পণ্য নিপাত যাক, এটাই আমরা চাই। হয়তো আমরা সরাসরি ওখানে যেতে পারছি না, সবাই মিলে আমাদের প্রতিবাদটাকে অগ্রসর করতে চাচ্ছি। আমরা জানি যে একটা র্যালি এত বড় যুদ্ধকে কখনোই প্রভাবিত করতে পারে না, বাট তারপরও আমাদের যার যার এন্ড থেকে আমরা চেষ্টা করব যে তাদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার জন্য যে যুদ্ধ কখনোই পৃথিবীতে শান্তি বয়ে আনে না। র্যালি থেকে মুসলিম বিশ্বকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর আহ্বানও জানান অংশগ্রহণকারীরা। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।